ওটা তো 2000 এ নিয়েছিলেন, আমার এটা 1300 টাকা নিয়েছেন না ভাই? না 1500 এর মতো পড়ছে আর কি। না না 1300 টাকা। 1300 পড়ছে। 1300 টাকা ফাইনালি যখন হিসাবে বসছি 1300 টাকা করে বিঘা পড়ছে। আপনি 1300 টাকা বিঘা হিসেবে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। অনেকদিন পর আলম ভাইয়ের সঙ্গে দেখা। আলম ভাই আছেন কেমন? জি ভালো আছি। মনে হয় মানুষগুলো একটু ছন্ন ছাড়া। জি আসলে কিন্তু ওনারা ছন্ন ছাড়া না, ওনাদের ওই পারে বাড়ি আছে। আচ্ছা, এখানে শুধু গরু ছাগল পালনের জন্য এখানে আসা তাদের। বিষয় হচ্ছে যে অনেকেই চরে কিছু করতে চায়। জি তো গত 3-4 মাস যাবত আমার ফোন নাম্বার দেই না। জি এখন আপনি তো ফোন নাম্বার দেন। জি তো একটু ঘটনা বলি, আলম ভাইয়ের সঙ্গে কিন্তু আমার পরিচয় প্রায় 5 বছর। জি তো 5 বছরের মধ্যে তো আমি চাকরি ছাড়ার পরে খুব একটা ফোন দিতাম না। আলম ভাই মাঝে মাঝে ফোন দিতেন। তো একদিন রাত্রে আমি ফোন দিয়ে হঠাৎ করে বললাম যে আলম ভাই কই কি করতেছেন, ইউটিউব চ্যানেলের কি অবস্থা? তো আলম ভাই আসেন, চলেন ঘুরি আমরা। তো ওইভাবে আলম ভাই পালের চরে আসলেন। এখন আমি একটু পালের চর ছাড়া অন্য জায়গায় তেমন একটা যাই না। আপনি ভাগুগুল চরেও যান, পালের চরেও আসেন। তো পালের চর তো আমরা তো এখানে কয়েক ভাই আসছি, জি কিন্তু ভাগুগুল চরে শুনলাম একটা দারুণ পরিবর্তন হয়েছে। আমি তো যাই না অনেকদিন ধরে। দারুণ পরিবর্তন। এখনো ওইখানে ভুট্টা চাষ হইতেছে, কিন্তু অনেকে আবার চলে গেছে গা। কারণটা কি? চলে গেছে গা ওইখানে ঘটনা হয়েছে, যে জায়গায় পানি উঠে না সেই জায়গায় কিন্তু ফসল করে মজা নাই। পানি যেখানে ওঠে সেখানেই ফসল করে মজা আছে। কেন ফসল করে মজা আছে? পানিতে আপনার বিষাক্তটা ধুয়ে যায়, পানিতে এই মাটিতে পানিটা ধরে রাখে। তো মাটি আর পানির সাথে একটা সংযোগ মিলে কিন্তু ফসলটা হয়। এই জন্য আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই পালের চরে পানি উঠে, আমার শুকনা জায়গা দরকার, জি তো আমি মজা করে বলি যে পানি উঠে না এক জায়গায়, সেখানে যান। কোন জায়গায়? এমন ঢাকা শহরে চারিদিকে বাদ দেওয়া আছে, পানি উঠে না, কিন্তু একবার বৃষ্টি আসলে আর নামে না, আপনারা ওখানে যান। জি তো কৃষির সাথে খামারের সঙ্গে কিন্তু পানির একটা সম্পর্ক থাকতে হবে। অবশ্যই পানির একটা সম্পর্ক না থাকলে আপনি ফলন হবে না, আচ্ছা ওটা জ্বলে যাবে। তো আপনার কি শুধু মনে হয় এই কারণে ভাগ্যকুল থেকে অনেকে চলে যাচ্ছে? এই কারণে আবার আমি কিছু জায়গা ঘুরে দেখছি যে ওখানে হিটটা বেশি। কেমন হিট? হিট বলতে কি, ওই যে পানি ওঠে না, পানি না উঠাতে ওই জমিনগুলো হিট হয়ে থাকে। তখন কিছু বনলে দেখা যায় পানির অনেক অভাবে সেগুলো লাল হয়ে যেতেছে। আমাদের এক ভাই, এক ওই মাওলানা সাহেব, উনি অনেক প্রজেক্ট করছেন একটা ওইখানে এই থল করে কোমর বাঙ্গি, তারপরে এই 49টা আইটেম আর কি ওইখানে উনি রোপণ করছেন। এবার যে দেখি সম্পূর্ণ শুকাইয়া মইরা লাল হয়ে গেছে। আচ্ছা, এটা তো আপনি প্রকৃতিগত কারণ বললেন, কিন্তু আমাকে কেউ কেউ ফোন দিয়ে বলে যে আমি হয়তো ভুল জায়গায় এসে পড়ছি, এটা একটু বলেন। হ্যাঁ, আপনি সঠিক জায়গায় আছেন। আমি ঘুরে দেখলাম আর কি। তার কারণটা হইলো কি, যে এই যে যেখানে আছেন আপনি, এখানকার মাটি ভালো, আপনি ফসলটা কইরা মজা পাইতেছেন, পরিবেশটা ভালো, ফসলটা কইরা মজা পাইতেছেন। আর পালের চরের, আমি বরাবর সব ভিডিওতে বলে থাকি, পালের চরের পরিবেশ ভালো এবং এখানকার মানুষ ভালো, ম্যানেজমেন্টটা ভালো। আমি এটা সব ভিডিওতে আমার বলে থাকি। আচ্ছা, ম্যানেজমেন্টের একটু কথা বলি আলম ভাই। আমরা যেটা ভাবছি, আপনি তো জমি নেওয়ার জন্য আসছেন, জি নিজে কিন্তু জমি নেবেন। জি, এবার নিজে নেওয়ার চেষ্টা করছি। আমার ভিডিও দেখে, আপনার ভিডিও দেখে হয়তো অনেকে পালের চর কিংবা ভাগ্যকুলে জমি নিছে। জি, ফাইনালি আমি কিন্তু ভাগ্যকুল চরেও জমি একটু নিয়েছিলাম, কিন্তু সেটা রেখে দিছি। করতে যান নাই আপনি? করবো আবার, সেটা অল্প জায়গা করব, কিন্তু ফাইনালি কিন্তু আমি এখানেই নিছি। জি, আপনার সাথে আমার কোনো কথা হয় নাই, কিন্তু আজকে আমি শুনলাম যে আপনি জমি নেওয়ার জন্যই আসছেন। জি, আমি জমি নেওয়ার জন্য আসছি। কোনো একটা মিস ম্যানেজমেন্টের কারণে সেই জমিটা নেওয়া হইতাছে না, নেওয়া হচ্ছে না, আজকে নেওয়া হচ্ছে না, কিন্তু নেওয়া হবে। তো এদিক দিয়ে আমরা প্যাক কাদা পাড়ায় এক জমি দেখতে গেলাম, কিন্তু এটা এক ফসলের জন্য আমরা নিব না, কিন্তু জায়গাটা অনেক সুন্দর, মাটি ভালো। তো এখন আমাদের পরিকল্পনা হচ্ছে যে আপনি আছেন, আমরা আছি, এখানে যারা আসছেন সবাই মিলা, আমি আগের ভিডিওতে বলছি, আমরা একটা চেম্বার অফ কমার্স টাইপের একটা কিছু করব, অবশ্যই, যেটা আমাদের সবার স্বার্থ সংরক্ষিত হবে। আবার পাশাপাশি এই এলাকার মানুষজনদের বলছি, আপনারা একটা কমিটি করেন, যাতে কোনো মানুষ কোনোভাবে প্রতারিত না হয়। কাউকে জমি 5 বিঘার কথা বলে যেন কম না হয়, 3 বিঘার দেওয়া না হয়। যেমন আজকে যে ঘটনাটা হলো, যে আমরা 4-5 জন লোক ঘুরলাম, শুধু একটা মিস ম্যানেজমেন্টের কারণে, কারো দোষ না। দেখানো হয়েছে একটা, চলে গেলাম আরেকটা, এখন ওইটা পছন্দ হইলো না, এটা কিন্তু একটা সময় ব্যয় হইলো। আমি যদি বাইরে থেকে একটা লোক আনতাম, এই লোকটার কাছে আমি ছোট হয়ে যেতাম, ছোট এবং চিটার হয়ে যেতাম, ডাইরেক্ট একটা বাংলা ভাষায় বলেছি, চিটার হয়ে যেতাম। তো অনেকেই মনে করেন হয়তো আমরা যারা এখানে আছি অনেক টাকা ইনকাম করি ভিডিও করে, এটা তো জানে সবাই কি ভিডিও করে আমাদের একটা ইনকাম হয়, নালে আমার সংসার সেটা আমরা চলি কিভাবে, ভিডিওর মধ্যে দিয়ে চলে, সেটা তো অন্য বিষয়। কিন্তু এই জায়গা জমি নিয়ে তো আমাকে কেউ কোনোদিন বলতে পারবে না যে হাসান ভাই কিংবা হাসান কারো কাছ থেকে
2 টাকা নিছে না, এটা আমরা 10 টাকা, আমাদের এরকম রেকর্ড নাই। হাসান ভাইয়ের তো আরো নাই, আমাদেরও নাই। কারণ হাসান ভাইকে আমি যন্ত্র নিতে পারি না। আমি একটা প্রশ্ন করছিলাম আপনাকে যে হাসান ভাই, সবাই তো এরকম লাইন দেখাই দিতেছেন, এরকম জমি নিয়ে দিতেছেন, তাহলে আপনার কি লাভ? হাসান ভাই হাসান ভাই আপনি উত্তর দিছিলেন যে ভাই, লাভ দিন শেষে যে দেখা যাবে যে তারা একসাথে হইছে, আমি পার্লের চট্টারে ভরে দিতে পারছি, এই চট্টায় মানুষ আসতেছে, এই সবাই মিলে একসাথে থাকবে, এখানে ফসল ভরা থাকবে, আমি 2টা কন্টেন্ট করতে পারবো, এটাই আমার লাভ। সেটাই এখানে ভালো ভিডিওটাই আমার হবে আর কি। তো ভিডিও তো আমার মেন। জি, তারপরে এই যে চাষাবাদ করছি একেবারে নতুন, আর আমার সঙ্গে আরো 2 ভাই আছেন, আগের ভিডিওতে বলছি। তো অনেকে মনে করে যে আমরা অনেক টাকা পয়সা নিয়ে অনেক কিছু করছি, কিন্তু বেসিক্যালি আপনি সহ আমার কাছে যারা আছে, আমরা যতটুকু করছি আমাদের মেধা পরিশ্রম দিয়ে করছি। জি, বাকিটা যদি আমরা ফেল করি সেটা হচ্ছে আমাদের এই অর্থনৈতিক কারণে আরো বেশি আগাতে পারছি। এই ফসল করতে টাকা লাগে, প্রচুর টাকা লাগে। ধরেন আপনি 10 বিঘা জমি নিয়েছেন 20,000, 30,000, 50,000 টাকা, এর বেশি তো না। জমি নিতে টাকা লাগে না, জমি নিতে টাকা লাগে না, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে কিন্তু প্রচুর টাকা লাগে। তখনকার ঝামেলাটাই অনেক বড় ঝামেলা। ওই ঝামেলাটা সামাল দেওয়ার মতো সে সাকসেস হবে, আর্থিক সক্ষমতা থাকে, তাহলে আসেন। আদারওয়াইজ এখানে মানে এখানে গ্যাদার করে কোনো লাভ নাই। আর সেকেন্ড হচ্ছে যখন এই প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু আমরা কিন্তু সবাই মিলে ভালো থাকবো, পালের চরের উন্নতি হবে। পাশাপাশি এটা যদি আমরা একটা রোল মডেল হিসেবে দাঁড় করাইতে পারি, তখন বাংলাদেশের যে পতিত জায়গাগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভরে যাবে। এখন ভাগুকুল চরে কিন্তু আমি খুব একটা যাই না সময়ের কারণে, এখানে তো প্রচুর সময় দিতে হয়। ধরেন আজকে আমার 7 জন লোক কাজ করতেছে, 7 জন লোক যদি আধা ঘন্টা ফাঁকি দেয় 3.5 ঘন্টা, তো সেই জন্য আমি কিন্তু সারা দিন রাত এখানে থাকি। আমার জানেন আমার ভিডিওতে কিন্তু এডিট করতে প্রচুর সময় লাগে। আলম ভাই নামে আমার একটা অভিযোগ আছে। আলম ভাই কিন্তু মিডিয়াতে কাজ করেন যখন আমরা খুব বাচ্চা, 90 সালের দিকে থেকে কাজ শুরু করছেন, কিন্তু আলম ভাই সবসময় ক্যামেরা চালাতেন। এডিটিং এ তার দুর্বলতা আছে, আমি এডিটিং করতে পারতাম, কারো কাছে যাবেও না সে, কারণ তার ভাইগনা যে ভালো এডিটর ছিলেন, সে আমার কলিগ ছিলেন, তার কাছেও সে যাবে না। তো যে কারণে আলম ভাই মাঝে মাঝে এডিটিং এ একটু ঝামেলা হয়, কিন্তু আমার এডিটিংটা আমি চেষ্টা করি অনেক ভালো করতে। আর আমি এডিটিংটা শিখছিলাম কার কাছে জানেন? এডিটরের কাছে না, যেহেতু আপনি জানেন আমি কাজী হায়াত, সোহান ওনাদের সঙ্গে কাজ করছি, আমাদের নাট্যকার মাসুম আজিজ ছিলেন, তো ওনারা খুঁটিনাটি অনেক কিছু ধরতো, তো সেইটার থেকে আমি একটু শিখছি। আর আমরা এই লাইনে কাজ করছি দীর্ঘদিন। তখন বৈশা থেকে যেটা দেখছেন ওটা আমি করার চেষ্টা করি, কিন্তু শুধু ভিউ বাড়ানোর জন্য কিন্তু আমার চেষ্টা থাকে না। ভিডিও অনেক থাকলে কিছু কিছু হয়ে যায়, সময় না একটা সময় যে হবে, যার প্রয়োজন সে দেখবে। আপনার প্রতি আমার পরামর্শ থাকবে, আপনি ক্যামেরা ম্যান হিসেবে অনেক দিন কাজ করছেন, আপনি এখন এডিটিংটা একটু সুন্দর করবেন, এটা আমার পরামর্শ। চেষ্টা করব। আর আপনি যদি ভালো কথা বলছেন, অনেক জিনিস আমি আবার ইচ্ছা করে ডাইরেক্ট দিয়ে দিই, কারণ কিছুদিন আগে আমার একটা ভিডিওতে এক ভাই বলছে, উনি হলো জামাল ভাই বলে, আমাদের জামাল ভাই ওই যে জামাল ভাইকে পেয়ে গেছি। জামাল ভাই বলছিল যে আমি ভাই পানির সময় জমি নিছি 3,000 টাকা করে, আমি বিকাশে পাঠাই দিছি টাকা, মানে যে কোনো একটা পন্থা পাঠাই দিছে, টাকাটা পাঠাই দিয়া 4 থেকে 5 মাস তার পকেটে টাকাটা রয়েছে, এবং পানিটা যাওয়ার পরে আমি জমি বুঝে পাইছি 12 বিঘার জায়গায় 11 বিঘা, তারও কম পাইছি, তখন পড়লো গিয়া 3,000 টাকারও বেশি গিয়া। আর এখন আমি সেই জমি নিছি 1250 টাকা করে, 1250 প্লাস কিংবা 1100, 1150 এরকম নিছে। এখন কতটা পার্থক্য, যে আমি স্ট্যান্ড নগদ নিলাম 1150-1200, আমি 6 মাস আগের টাকা দিয়ে নিলাম 3,000-এর উপরে। ওটা হয়েছে কি ভাই, আপনি যখন বাজারে যাবেন, আমি ওইটা কাটি নাই ইচ্ছা করে। কেন কাটি নাই? তার মনের ক্ষোভটা উনি প্রকাশ করছে, আমি এটা সবাইকে জানার জন্য, সবাইকে দেখানোর জন্য আমি এটা এই ঝামেলাগুলো মিটে যাবে যখন আমাদের কমিটি হবে। এখানকার লোকজনকে বলছি আপনারা একটা কমিটি করেন, তখন একটা ব্যালেন্স হবে। জি। আর জামাল ভাই অনেক সহজ সরল মানুষ, তো আপনি তো তার একটা বিপদেও ফেলছেন। না, বিপদে বলতে এই কথাগুলো রাখার কারণে আরেকজনের হয়তো সম্মানহানি হয়েছে, কিংবা সে মনে কষ্ট হয়েছে, এরকম ধরনের, যেটা হচ্ছে যে আসলে এটা মানে মানে কারো ব্যবসার ক্ষতি হচ্ছে এরকম কিছু, সামনে সবকিছু আনতে হয় না। আর আমি আর একটা উদাহরণ দিই ভাই, জামাল ভাই যেটা বলছেন সবই ঠিক বলছেন, সে যেটা করছে এটাও ঠিক। কেন, আমরা যখন বাজারে প্রথম যাই, প্রথম দিকে বাজারে একটু দামটা ওরকমই থাকে, জি, কিন্তু আস্তে আস্তে পরন্ত বিকালে বা শেষ পর্যায়ে গিয়া একটু লো হয়। কিন্তু আমার কাজটা হলো সত্যকে জানানো। আমি সত্যকে জানানো বিধায় আমি জানাই দিছি, এটার বিজনেস। যখন আমি লাইভ ধরে রাখবো,
তখন লাইভ কিন্তু কাটার কোনো, আপনি তো এই সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, লাইভ করতেন বেশিরভাগ লাইভ প্রোগ্রাম, টেলিভিশনে লাইভ করছি প্রচুর, লাইভ প্রোগ্রামগুলোই করতেন, আপনার লাইভ কাটার তো কোনো সিস্টেম ছিল না। না তাই আমি ওনার থেকে লাইভ যেটা নিছি আমি লাইভটাই ছেড়ে দিছি, কারণ এই চরে দেখা যায় আমি থাকবো না, আমার মতো আর অনেক খামারি আসবে এখানে, আপনি থাকবেন না, আপনার মতো অনেক লোক আসবে, জামাল ভাই থাকবে না, জামাল ভাইয়ের মতো অনেক লোক আসবে, তাদের জন্য মেসেজ রয়ে গেল যে আপনারা এভাবে করেন, বাড়ায়েন না, কমায়েন না, কমায়েন না, বাড়ায়েন না, মানে আমরা একটা ব্যালেন্স করে চলে না। এই যে এটা কিন্তু শেয়ার বাজারের মধ্যে এটা সুযোগ তো ওঠানামা করতেই পারে, হ্যাঁ করতে পারে, কিন্তু এত না তো, না এত হইতেই পারে 1250 প্লাস 3000-এর উপরে, এটার ভিতরে একটা না শেয়ার কিন্তু এরকম হয়, ঝামেলা থাকে। শুনেন এই যে এখন যে আমরা শেয়ার বাজারে যে অনেক কেলেঙ্কারির কথা তো শুনেন, জি শেয়ার বাজার কিন্তু এরকমই, জি একেবারে একটা শেয়ার উঠে গেছে অনেক উপরে, হঠাৎ করে এটা সন্ধ্যার সময় নেমে গেছে একদম জিরোতে চলে যায়, বুঝছেন, অনেক শেয়ার বাজারের মতো। তো এটাকে আর আমরা না ধরে এখন আলম ভাই বাদ দিলাম আমি এখানে, বাদ দেন, এখন জমি তো ফাইনালি নিবেন? হ্যাঁ জমি অবশ্যই নিব, তো দর্শকদের বলবো নিতে আমি জমি অবশ্যই নিব। আলম ভাইকে আমি একটু জমি দিই, যেহেতু আলম ভাই একটা জমি থেকে হয়ে গেল, আউট হয়ে গেল, আমার ওখানটা কিছু জমি একটা দাগ তাকে দিয়ে দিই, সে কিছু করুক, আমি চাই যে সে আমাদের প্রতিবেশী হিসাবে থাকুক, তার একটা কিছু হোক, তাও বাইদা রাখবো আমারে। না আমি জমিটা চুয়ে রেখেছি, সেটা থেকে আপনার আমি একটা দিয়ে দিই, আপনি তাও একটা কিছু একটু করে নিয়ে যান, যা আছে টাকার উদ্দেশ্যে না, না টাকার উদ্দেশ্যের জন্য না, আমি চাইছিলাম টাকায় রাখছি আপনি সেটাই দিয়ে নেবেন, আপনি বরঞ্চ আপনার জন্য আরো প্লাস হলো, আপনি ওটা তো 2000-এ নিয়েছিলেন, আমার এটা 1300 টাকা নিয়েছেন না ভাই? না 1500-এর মতো পড়ছে আর কি, 1300 টাকা ফাইনালি যখন হিসাবে বসছি 1300 টাকা করে বিঘা পড়ছে, আপনি 1300 টাকা বিঘা হিসেবে দিয়ে